বিলেত বিলাসের সৌন্দর্যই হচ্ছে বিলেত বিলাসের বাগান। আমরা সেই বাগান পর্যবেক্ষণ করতে লাগছি আজকে। অবশ্য ভাই এবছর এখনো বাগানের কাজে তেমন হাত দেয় নাই, আস্তে ধীরে কাজ শুরু করবে, তখন বিলেত বিলাসের বাগান ফুলে ফলে ভরে উঠবে। সামার তো কেবল শুরু, ভাই মনে হয় রসুনের চারা দিবে। ওটা তো চারার জন্য আনছিল। ওইটাই মনে হচ্ছে সেটা। বুড়ি বুড়ি রে, তো আপনি কি পর্যবেক্ষণ করছেন বলেন? আমার হচ্ছে যে গার্ডেন কিচেন প্লাস এই বিবিকিউ হাট যেটা বলা, এটা একটু বানাতে হবে এরকম। এত বড় না, একটু ছোট। এটা অনেক বড়, একটু ছোট করে বানাও, কারণ ভাইয়ের গার্ডেন তো অনেক বড় আর ভাইয়ের গার্ডেন অনেক চওড়া, এই জন্য এত বড় বানাতে পারছে। বাট আমাদের গার্ডেন তো এত বড় না, মানে চওড়া বেশি। হ্যাঁ, ভাইয়ের গার্ডেন চওড়া বেশি জায়গা চওড়া পাইছে না। তারপর আমার কাছে ছোটখাটোটাই দরকার আমার। তা নাও তোমার গুরুর কাছ থেকে সবকিছু, গুরু কি বলে এটা, গুরু দক্ষিণ কি বলে এটাকে, আরে গুরু যে মানে মন্ত্র দেয়, বিদ্যা দেয়, সেটাকে কি বলে? গুরুদর্শনা, গুরুদক্ষিণা। আচ্ছা, তা নিয়ে নাও। এবছর কি তুমি গার্ডেনিং করবা? ভাই আপনার শিষ্যকে একটু গুরুদক্ষিণা দিয়ে দেন এবছর কিছু গার্ডেনিং করার। কি করবেন ভাই? না, এবার গার্ডেনিং মনে হয় না ওরকম ইয়ে করতে পারবো। এবার জাস্ট খালি মুরগি পোড়া খেতে হবে। মুরগি পোড়া খালি বারবিকিউ করবা? হ্যাঁ, ওই তো মুরগি, মাছ, আচ্ছা, খাসি, ভেড়া। হ্যাঁ, আচ্ছা, খালি জ্বলবে না। এবার হচ্ছে তোমার পায়ের অবস্থা এখনো ঠিক হয় নাই, এই জন্য আসলে বেশি প্রেশার নেওয়া উচিত হবে না। এই অনেক ভাই আপু বলছে তুমি বাংলাদেশে যায় পা ভাঙছো কিভাবে? আসলে হয়তো অনেকে পরে জয়েন করছে আমাদের সাথে, আছে তো প্রতি বছর নতুন নতুন অনেক জয়েন হয় দর্শক আপুরা। তো সুজনের আসলে পায়ে বাংলাদেশে যায় ভাঙে নাই, ইউকেতে থাকতেই ওর একটা সার্জারি হয়েছিল, এই জন্য বাংলাদেশের ভিডিওগুলোতে আপনারা দেখছেন যে ও ক্রাচার্স নিয়ে হাঁটাচলা করতেছে। ইভেন আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে বাংলাদেশে যে গেছিলাম তখনও কিন্তু আমার বেসিক্যালি ক্রাচার্স পা দিয়ে দিয়েছিল ডক্টর। বাট কি হয়েছে, তো তারপরে নিয়ে গেছি একটা, কারণ হচ্ছে ডক্টর বলছে যে তুমি যেহেতু দেশে যাচ্ছ, সো হয়তো ওখানে হাঁটাহাঁটি বেশি হবে, সো ফর সেফটি রিজন তুমি একটা ক্রাচার্স নিয়ে যাও। বাট ডক্টর খুব হেভি কাজ, ভারী কাজ করতে ওকে এখনো মানা করছে। তো 6 মাস 1 বছর পর্যন্ত লেগে যেতে পারে। তো এই জন্য আমরা ডিসিশন নিছি যে এবছর আসলে গার্ডেনিং করা অনেক পরিশ্রম, এই জন্য গার্ডেনিং আমরা এবছর হয়তো প্রপারলি করব না, বাট টুকটাক কিছু নাকি মুরগি পোড়া খাবো খালি গার্ডেনে বসে একটু অবকাশ যাপন করলাম। তো এই যে এরকম কিচেন বানাবা বললা, সেটা তো অনেক খাটনির কাজ হবে। দেখি, আমার মনে হয় এবছর তুমি কোনো ভারী প্রজেক্ট নিও না, হালকার উপরে যদি কিছু করতে পারো ওই যথেষ্ট। আল্লাহ সুস্থ করুক, সামনের বছর যখন তোমার পা প্রপারলি ফিট হয়ে যাবে তখন গার্ডেনের কাজ করো, তাই না বাবা? ওকে ওকে। দেখো এই যে ক্যামেরা ধরলে আর কথা বলে না এটা। বল্টু নামা, মুখের তো বল্টু নামা, নামাবে না সে। বল্টু নামা, ওকে ওকে। ও কিন্তু সব বলতে পারে, দুষ্টু। ক্যামেরার সামনে এসে বলবেই না কেন? নো বলো, বলো ওকে মাম্মি, ওকে বাবা, থ্যাংক ইউ মাম্মি, থ্যাংক ইউ মাম্মি। বলো তো, আমি গুড বাচ্চা। গুড বাচ্চা বলো, আমি গুড বাচ্চা, বাচ্চা গুড বাচ্চা। দেখছেন সব বলতে পারে। বলো তো সেজা, বলো তো সেজা কই? সেজা কই? সেজা নাই? সেজাকে ডাকো।
বলো কাম, বলো আসো, সেজা আসো, বসো। ওই যে বসতে বলতেছে, সেজা আসো বসো। হ্যাঁ পাপা, পাপা। হ্যাঁ আবার ঢুকাই দিল বল্টু। হাই দুষ্টু, সব বোঝে এটা দুষ্টু। বিলেত বিলাসের বাগানে ছোট ছোট ফুল ফোটা অলরেডি শুরু করছে। আস্তে আস্তে সব এখানে ফুলে ফলে ভরে যাবে। যে ভাই এতক্ষণ এগুলোর পরিচর্যা করলো। পেয়ারা গাছ, আমাকে আমার অনেক ভাই আপুরা বলছেন যে বাংলাদেশ থেকে এবার কিছু গাছের বীজ টিজ নিয়ে যেতে, অ্যাটলিস্ট বাগানে ছিটাই দিতে হয় কিনা। আসলেও হয় না, মানে খালি খালি আসলে চেষ্টা করা বৃথা। এদেশের ওয়েদার এমন খারাপ যে ওই আম কাঁঠাল আমেরিকাতে দেখবেন যে হয়, বাট ইংল্যান্ডে হয় না। আম কাঁঠাল গাছ এসব হয় না ইংল্যান্ডে, শুধুমাত্র এদেশের আবহাওয়ার কারণে হয় না। মানে এত ঠান্ডা আর আবহাওয়াটা এরকম যে গাছ হওয়ার জন্য প্রতিকূল না। আর যদিও বা একটু চেষ্টা করতে হবে, তাহলে যে এরকম শফিক ভাইদের মতো গ্রিন হাউস বানাইতে হবে। বাট আসলে এগুলোর পেছনে যত্ন নিতে হয় অনেক, সময় দিতে হয় অনেক। তো আমার যেহেতু দুইটা বাচ্চাই ছোট ছোট বাচ্চা, আমি তো আবার ফুল টাইম জব করি, আমার পক্ষে গার্ডেনিং এ সময় দেওয়া সম্ভব না। আর আপনাদের ভাইয়াও একা পারবে না। গার্ডেনিং জিনিসটা আসলে অনেক সময়ের ব্যাপার, ধৈর্যের ব্যাপার। তো এই জন্য আমরা আসলে এরকম বড় প্রজেক্ট বা চেষ্টা করব, ওটা তো যাওয়ার সাহস করতে পারি না। এইটা আসলে অনেক বিলাসী একটা জিনিস, এই জন্যই হচ্ছে শফিক ভাইদের বাগানের নাম দেওয়া সার্থকতা, বিলেত বিলাস। কারণ প্রবাস জীবনে গার্ডেনিং করা আসলেও একটা শখ বা বিলাসিতাই বলতে পারেন। যখন মানে মানুষের আসলে টিকে থাকার লড়াই থাকে, তখন আসলে এই ধরনের বিলাসিতা করাটা সময় কোথায়। আমরা তো টিকে থাকার লড়াইয়ে আছি। বিদেশ জীবনে এখনো আসলে নিজেদেরকে ওইভাবে সেট করতে পারি নাই। ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো চাই, তখন আমরাও এরকম বিলাসিতা করব। আসলে কথাটা ওরকম না, কথাটা হচ্ছে যে এক একজনের স্ট্রাগলটা এক এক রকম। আমরা এখন যে স্ট্রাগলে আছি, আমরা ওই পরিমাণ সময় আসলে নিজেদেরকে দিতে পারি না। কারণ ক্যামেরার পেছনে আমরা যে কত স্ট্রাগল এবং পরিশ্রমে আছি, সেটা কিন্তু ক্যামেরার সামনে আপনাদের সবারই অজানা, বা ওভাবে আমরা কখনো বলিও না। ক্যামেরার সামনে সবসময় সুন্দর জিনিসটুকু, হাসি খুশি, এই জিনিসগুলো আসলে দেখানো হয়। স্ট্রাগল যেটা বাস্তব লাইফ, মেইন কষ্টগুলো, জি বাবা, এগুলো থাকে হচ্ছে ক্যামেরার পেছনে। আছো মাম্মা, আছো বাবা, আছো সোনা পাখি। এই যে দেখো সিয়ারা, তোমার জন্য মজার ভাত চলে আসছে। ভাত ভাত ভাত। দেখো 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 সিয়ারা কি করছে, ওখানে দিতে বলতেছে। এই সিয়ারা দেখো না, হাত দেখো ওর, দেখছো? হ্যাঁ বোঝো বোঝো, সে ভাত পছন্দ করে। আমার ছোট মেয়েটা ভাত খায়, খুব মজা করে ভাত খায়। ভাত ভাত মি মি, হ্যাঁ মি, আমি খাবো। আচ্ছা আমি দিব দিব, বসবো। ভাত বলো না, সেজা ভাত খায় না। ইভেন ওর শুটকি দিয়েও ভাত খায় ছোট মেয়েটা। প্লিজ, এই যে মামি প্লিজ বসো বসো। ওরে খুশি হয়েছে গো। আচ্ছা আমি দিই আমি দিই আমি দিই। মামি দিচ্ছে, মামি খাওয়া দিবে। এই যে দেখেন একটা বাঙালি বাচ্চা ভাত খাইতেছে। সাবাস আম্মা সাবাস, খাও। ভাত খাও ভাত খাও ভাত। হ্যাঁ, তাকে খাওয়াই দিতে গেলে খাবে না, সে নিজে হাতে ভাত খাবে। ভাত মজা, ভাত মজা। ওকে, আজকে আপু হচ্ছে, আমরা গতদিন পেঁয়াজ মরিচ ভর্তা পাই নাই, এই জন্য আজকে পেঁয়াজ মরিচ ভর্তা করছে। এইটা হচ্ছে স্পেশাল একটা জিনিস আছে এর মধ্যে, সেটা হচ্ছে এই যে মরিচটা দেখছেন না, হ্যাঁ এই মরিচটা হচ্ছে শফিক ভাই বগুড়া থেকে নাকি নিয়ে আসছিল। এবং এই মরিচটার কি জানি নাম বললো ভাই, মানে এই মরিচের ফ্লেভারটার কারণেই নাকি ভর্তাটা মজা হয়। তো এই জিনিসটা শোনার পরে আমার খুব খাইতে ইচ্ছা করছে এটা, কারণ গতকালকে যে মজলিসে ভর্তা বানাইছিল আপু, সেটা সব ওখানেই শেষ হয়ে গেছে, আমরা তো পাই নাই। এই জন্য বগুড়ার মরিচ দিয়ে, এই যে ঝাল পেঁয়াজ ধনে পাতা দিয়ে এই ভর্তা। ভাই এই মরিচটার নাম কি জানি, বগুড়ার মরিচ, মানে আলাদা নাম কিছু আছে? চরের মরিচ বলে। চরের মরিচ, আচ্ছা। তো সেই ভর্তা হচ্ছে গরম ভাতের সাথে। আর বগুড়ার ছেলের বউ করছে হলো, মানে বগুড়ার বৌমা করছে হচ্ছে চচ্চড়ি বগুড়া স্টাইলে। আর এটা
পটল দিয়ে আলু দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ চচ্চড়ি। আর এইটা আপু গাঠি কচু, আলু, চিংড়ি আর একটা কি জানি দিলেন আপু, এটা যে লম্বা ডাটার মতো স্যালারি ডাটা, হ্যাঁ সেটা দিয়েই সিয়ারা খাচ্ছে, মজা করে খাচ্ছে। বিলেত বিলাসে আসলে একটা মজা পাওয়া যায় কি জানেন, বাগানে বসে খাওয়া। বাগানে বসে খাওয়া, তো সেটার থেকেও মজা হচ্ছে বগুড়ার চচ্চড়ি খাওয়া যায় পুরো। মানে এই জিনিসটা বগুড়ার মানুষই মনে সব থেকে ভালো পারে, বগুড়ার বউ সেটা শিখে নিয়েছে, এই জন্য আমরা তানজিনা আপুর হাতের এই চচ্চড়ি খেতে পারি বিলেত বিলাসে আসলে। তারপর আমরা এখন রওনা হচ্ছি কোথায়, আমাদের বাসায়। বাসায় বাসায় যাচ্ছ? বাসায় আমরা আজকে সকালে উঠে আমরা যাওয়ার কথা, বাট তোমরা এলাও করছো। এলাও করছি রাত্রে যাওয়ার জন্য, তাই তো? তাহলে খেলার সময় পাইছো বেশি। ওকে মা, চলো। But ma, what I really wish now is I wish এখন আমি আবার টাইম ট্রাভেল করতাম, কখন আমরা ফার্স্ট বাসায় ঢুকিয়েছি আবার। সমস্যা নাই বাবা, আবার ইনশাল্লাহ আসবো। কালকে থেকে তোমারও স্কুল শুরু, মারও কাজ শুরু, সো এখনকার মতো আমাদের হলিডে শেষ। No! ইয়েস।